ফুড ফর থট, ফুড ফর থট। আমরা একটু চিন্তা করি, এই হাদিসটিতে আমরা পড়লাম, হাদিসটির উপর ভিত্তি করে কিছু চিন্তা একটু আমরা করি যে কি বলা হয়েছে এখানে, আমাদের নিজের মতো করে একবার ভাবি। প্রথম যে অংশটি তা হচ্ছে বুনিয়াল ইসলামু, বুনিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। বুনিয়াল ইসলামু আলা খামসিন, বুনিয়া মানে তো আপনি বুঝতে পেরেছেন, ভিত্তিশীল। ইসলাম 5টি জিনিসের উপর ভিত্তিশীল। মানে কি আসলে? এর মানে আমরা একটু আপনাদেরকে বলার চেষ্টা করছি। এর মানে কি? ইসলাম 5টি জিনিসের উপর ভিত্তিশীল, এর মানে হলো আচ্ছা, আমরা ওইটার উপর একটু আলোচনা করি, তারপরে আমরা এখানে আসি। ইসলাম যে 5টি জিনিসের উপর ভিত্তিশীল, যেটা একটু আপনাদেরকে বলতে চাই। যেমন ধরুন, আপনি একটা ঘর নির্মাণ করাচ্ছেন, এই ঘরের কয়টা পিলার থাকে? ওই দিকে চারদিকে 4টা পিলার, মধ্যখানে একটা পিলার, তাই না? এই পিলারগুলোই আপনার ঘরটাকে ঠিক রেখেছে। যদি পিলারগুলো না থাকে, ওই পিলারটি যদি নড়বড়ে হয়ে যায় তাহলে ঘর এদিকে ঝুলে পড়বে। মধ্যখানেটা যদি নড়বড়ে হয়ে যায় তাহলে এখানে ধসে পড়বে। যদি দুটো পিলার নষ্ট হয়ে যায় তাহলে ঘর কিন্তু ওইদিকে ধসে পড়বে এবং ভেঙে পড়বে। আর সবগুলো পিলার যদি নড়বড়ে হয়ে যায় তাহলে কি ঘরটি ঠিক থাকবে? এটা কোলাপস করবে, এটা ইমিডিয়েটলি এটা ফল করবে, এটা ভেঙে পড়বে, এটা ধসে পড়বে। ঠিক ইসলামও এরকম 5টি ভিত্তির উপর নির্ভরশীল। আপনি যদি সত্যিকার অর্থে, ইসলাম মানে হচ্ছে আপনি মুসলিম হওয়া, আপনি যদি মুসলিম হিসেবে নিজকে দাবি করতে চান তাহলে এই 5টি পিলারকে, এই 5টি ভিত্তিকে মজবুত করতে হবে। কোনো একটি দুর্বল হয়ে গেলে কিন্তু আপনি ইসলাম দুর্বল হয়ে গেল, মানে আপনার দিনদারি দুর্বল হয়ে গেল। যেমন ধরুন, আপনি ইমানের মধ্যে ত্রুটি আছে, মানে যেটি একেবারে প্রথম কথা, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনি মুমিন হিসেবে বা মুসলিম হিসেবে কীভাবে নিজকে দাবি করবেন? এখানে ইমানেই তো দুর্বলতা আছে। মানে আপনি শিরক বা কুফরি অথবা ধরুন এমন কিছু কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে গেলেন যেটি আল্লাহ তাআলার দেয়া তাওহীদের যে বিশ্বাস, সেই বিশ্বাসের সাথে সাংঘর্ষিক, তাহলে তো মুমিনই না। অতএব ইমানের প্রবেশের যে দ্বার আছে, দরজা আছে, সেই দরজার মধ্যে আপনি নাই। 2 নম্বর যে বিষয়টি তা হলো, ধরুন সলাতের কথা আমরা বলছি, কেউ যদি সলাত আদায় না করে তাহলে কি তিনি মুমিন হিসেবে নিজকে দাবি করতে পারেন না? কারণ একটা পিলার তো নষ্ট, অতএব তার ইসলামই এখানে ধসে পড়েছে, তার ইসলাম, তার ব্যক্তিগত ইসলাম ধসে পড়েছে, ফলে তিনি তার নিজকে মুসলিম হিসেবে দাবি করতে পারবেন না। ঠিক তেমনিভাবে তৃতীয় যে বিষয়টি আমরা বলছি তা হলো, ধরুন আপনি রোজার সময় রোজা রাখছেন না, আপনার জাকাত ফরজ হয়ে গেছে কিন্তু আপনি জাকাত প্রদান করছেন না, আপনার হজ ফরজ হয়েছে কিন্তু আপনি বিভিন্ন অজুহাতে ফরজ হজ আদায় করছেন না, তাহলে কি আপনি ইসলামের ভিত্তিটাকে কি ঠিক রাখলেন? না, ঠিক রাখলেন না, বরং আপনি ধসিয়ে দিলেন, এটাকে ধ্বংস করে দিলেন। ঠিক এইটাই হচ্ছে মৌলিকভাবে ইসলামের যে 5টি ভিত্তির কথা আমরা বলছি, সেই ভিত্তির কথা। এখন আপনি নিজকে একবার প্রশ্ন করে দেখুন তো, যে সত্যিকার থেকে আপনি মোমেন, সত্যিকার থেকে আপনি মুসলিম, আপনি যে ইসলামের দাবি করেন, এই দাবিটি কি সত্যিকার অর্থে ঠিক আছে? না, আমার তো মনে হয় ঠিক নেই। এবং এই হাদিসের বক্তব্য তাই, বুনিয়াল ইসলাম আলা খামসিন, এটি বক্তব্য তাই। আপনার যারা সমাজে আমরা যাদেরকে মুসলিম হিসেবে দেখতে পাই, অধিকাংশই কিন্তু এই 5টি ভিত্তিকে তারা ঠিক রাখছে না। এই কারণে তো আপনি চারিদিকে দেখবেন যে ইসলাম প্র্যাকটিস এর ক্ষেত্রে মানুষের দৈন্যতা দেখতে পাবেন, আপনি মুসলিমরা সংখ্যায় বেশি দেখতে পাবেন, কিন্তু সত্যিকার অর্থে কতজন মানুষ তারা সত্যিকার অর্থে তারা মুসলিম, এটি কিন্তু আপনি খুঁজে পাবেন না। এই জায়গায় আপনি একটা বিশাল ধরনের দৈন্যতা আপনি দেখতে পাবেন, একটা পভার্টি আপনি দেখতে পাবেন। সেইটাই এখানকার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাই হোক, আমরা এই বিষয়টি এখানে আলোচনা করছি। তারপরের অংশে আমরা একটু যাই। দ্বিতীয় অংশটা কি? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শাহাদা, এই সাক্ষ্য প্রদান করা। কি সাক্ষ্য প্রদান করা? আন, যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করা, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষ্য প্রদান করা। এটা হলো 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এই সাক্ষ্য প্রদান করা। এখন আমাদেরকে বুঝতে হবে যে এই লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ কী? আমরা কি কেবলমাত্র যদি দাবি করে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এতটুকু দাবি করলে কি সত্যি করতে আমি মুসলিম হয়ে গেলাম? এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু আমি মুখে একবার বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু একবার বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাতে কি আমি মুসলিম হয়ে গেলাম? নাকি এর আসলে দাবি আছে, নাকি এর ডিমান্ড আছে, রিকোয়ারমেন্ট আছে, যেগুলোকে ফুলফিল করতে হয়, তাইলে কেবলমাত্র আমরা মুসলিম হিসেবে নিজেদেরকে আমরা দাবি করতে পারি, অথবা আল্লাহ তাআলার কাছে আমরা মুসলিম হিসেবে পরিগণিত হব। এই বিষয়টি আমাদের বোঝা দরকার। কারণ অধিকাংশ লোকই তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর কোনো দাবি তারা পূর্ণ করছে না। লা ইলাহা ইল্লাল্লাহ তার কাছে যে প্রত্যাশা করে, প্রত্যাশা পূর্ণ করছে না। তাইলে এটা আসলে আপনি যেমন কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়েও আপনি বলতে পারেন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, মানে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আপনি ভর্তি হন না, অথবা ভর্তি হওয়ার পরে আপনি ওইখানে কোনো ক্লাস করেন না, কোনো এক্সাম দেন না, কোনো রুলস রেগুলেশন আপনি মানেন না, আপনি ক্যান ইউ ক্লেম ইউর সেলফ টু বি এ স্টুডেন্ট অফ এ ইউনিভার্সিটি? নো।
অথবা অফ এ কলেজ অথবা অফ এ এডুকেশন ইনস্টিটিউশন, নো, নেভার। আপনি বলতেই পারেন না। আপনি তো কোনো একটা দেশের সিটিজেন হিসেবে নিজেকে দাবি করতে পারেন যে আমি সৌদি আরবের সিটিজেন, অথবা আমি ধরুন আমেরিকার সিটিজেন, অথবা আমি ইউরোপের সিটিজেন, অথবা আমি তুরস্কের সিটিজেন, এটা মালয়েশিয়ান সিটিজেন। আপনি বলতে পারেন না। কেন? বিকজ আপনি সেখানকার রেজিস্ট্রেশন আপনি করেননি, এবং সেখানকার পেপারস ডকুমেন্টসগুলো আপনি পাননি, অথবা সেগুলোকে আপনি অর্জন করেননি। তাইলে আপনাকে কিন্তু ইসলামকে অর্জন করতে হয়। এই অর্জন কিসের মাধ্যমে? ডিক্লারেশন। এবং এই জন্যে এখানে তিনটি জিনিস আছে। একটি জিনিস হচ্ছে কেবলমাত্র ডিক্লারেশন না, কিন্তু এটাকে আবার ইমপ্লিমেন্টেশন। মানে একটা হচ্ছে অন্তরে গভীর বিশ্বাস লালন করে, যেটা কনভিকশন বলছি। 2 নম্বর হচ্ছে এটাকে ডিক্লারেশন করতে হয়। ডিক্লারেশন মানে হচ্ছে আপনাকে অন্তরে বিশ্বাসের সাথে সাথে এটাকে আবার ঘোষণা করতে হয়, এবং তৃতীয়ত হচ্ছে এটাকে কাজে বাস্তবায়ন করা লাগে। এখন আমরা একটু লা ইলাহা ইল্লাল্লাহ যেটি দাবি করছি লোকেরা, তার একটু আমরা বিষয়টা জানি। কারণ আমরা বলেছিলাম যে আপনি কেবলমাত্র ঈমান এনেছেন এটি দাবি করলে হবে না, বরং এর অনেকগুলো শর্ত আছে, যে শর্ত আমাদেরকে পূর্ণ করা লাগে। শর্তগুলো কি কি আমরা একটু দেখি। ঈমানের শর্তসমূহ। ঈমানের 1 নম্বর শর্ত হচ্ছে জ্ঞান থাকা, যাতে থাকবে না অজ্ঞতার লেশ মাত্র। মানে আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি আপনি বলছেন, এটাকে জ্ঞানের উপর ভিত্তি করে জেনে বুঝে শুনে আপনাকে বলতে হবে। কেউ কিছু বুঝে না, তোতা পাখির মতো বলে গেল, সে কিছুই বুঝে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ, তাইলে কি সে মুমিন হিসেবে আসলে পরিগণিত হবে? মোটেই না, মোটেই পরিগণিত হবে না, কারণ সেটা বুঝেই না সে কি বলেছে। অতএব তাকে এই জ্ঞান অর্জন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই মানে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানে মুহাম্মদ আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর রাসূল, এর মানে কি এটি তাকে বুঝতে হবে। তাইলে কেবলমাত্র তার এই দাবিতে তিনি সত্যবাদী হবেন। 2 নম্বর যে বিষয়টা হলো সুদৃঢ় বিশ্বাস, যাতে থাকবে না সন্দেহের গন্ধ মাত্র। মানে একটা সুদৃঢ় বিশ্বাস আপনার লালন করতে। বিশ্বাসটা কি? যে আমি বলছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, গভীর বিশ্বাস থেকে আপনি এটি বলছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একমাত্র মেসেঞ্জার, এটি আল্লাহর রাসূল, এটি আপনি গভীরভাবে আপনি বিশ্বাস স্থাপন করছেন। মানে আপনার একমাত্র আপনার জন্য রাসূল হিসেবে এসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আপনি তাকে মেসেঞ্জার হিসেবে গ্রহণ করছেন। এই বিশ্বাসকে আপনার কি করতে হবে? দৃঢ় বিশ্বাসের সাথে এটাকে লালন করতে হবে। এর মধ্যে কোনো সন্দেহ থাকবে না। আপনি যদি মনে করেন আল্লাহ তাআলা আমার ইলাহ বটে, কিন্তু আল্লাহ সব কিছু করেন না, এটা অন্যরাও করে, এটা দেবতা দেবদেবীরা করে, অথবা ধরুন বিভিন্ন আপনার যারা আপনি যাদেরকে পীর অথবা খাজা বা সুফি হিসেবে যাদেরকে আপনি মানছেন তারা করছে, অথবা ধরুন অন্যরা তারা ও জিসাসের কাছে তারা চাচ্ছে, ও ম্যারিয়ের কাছে চাচ্ছে, বা বাকিরা তো বিভিন্ন চাঁদ তারা সূর্য ইত্যাদি তারা পূজা করছে এবং তাদের কাছে তারা চাচ্ছে। তাদের কাছে তারা কি মনে করছে যে তারাও তাদেরকে প্রদান করতে পারে। সব কিছুই আল্লাহ দেয় না, অন্যরাও প্রদান করে। ইত্তকার বিশ্বাস যদি আপনার থাকে, বা আল্লাহর প্রতি আপনার বিশ্বাস আছে কিন্তু একটু সন্দেহ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নবী মেনে নিয়েছেন, কিন্তু তিনিই আপনার জীবনের একমাত্র আদর্শ অথবা সকল দিক থেকে আদর্শ, এটা আপনি মেনে নিচ্ছেন, আপনি কিছু ব্যাপারে সন্দেহ না। এই যুগে কি আর ইসলাম চলে? এটা 1500 বছর আগে চলতো, কিন্তু এখনকার মডার্ন যুগে কিছু কাটছাট করে চলতে হয়। এই যুগে ইসলামের সব কিছু চলে না। আপনি কোরআন এটা আল্লাহর গ্রন্থ, এটা আপনার অতটা না, এটা খুবই চমৎকার একটা গ্রন্থ, এই সকল কথা আপনি বললেন। এবং অনেক লোককে আপনি দেখবেন যে এই সকল লোকেরা তাদের দিনের ব্যাপারে তারা বলে থাকে যে ইসলামই সবচেয়ে ভালো ধর্ম, তার মানে আরও কিছু ভালো ধর্ম আছে। এই জাতীয় কথা যারা বলে তারা কিন্তু সাথে সাথে কাফের হয়ে যাবে। ইসলামই সবচেয়ে ভালো ধর্ম, ইসলামের ওই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে, অন্য কিছু নিয়ে আমার একটু সন্দেহ আছে, কিন্তু ওই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। যখন লোকের এই যেতে কথাবার্তা বলবে, তখন সাথে সাথে সে কী হয়ে যায়? কাফের হয়ে যায়। সে হয়তো বুঝতেই পারে না, সে তো বুঝতেই পারছে না। মুসলমানদের ওই জিনিসগুলো আমার একটু ভালো লাগে, কিন্তু এগুলো নিয়ে আমার একটু খটকা আছে, আমার একটু সন্দেহ আছে, বা আমার একটু কথা আছে। এই জাতীয় কথা কিন্তু আপনি দেখবেন তথাকথিত আমাদের দেশে তো মানে যারা বস্তা পচা অথবা দুর্গন্ধময়, যাদের কোনো ধরনের জ্ঞান নেই, এরা হচ্ছে বুদ্ধিজীবী। এই জাতীয় লোকদের মুখে আপনি এই জাতীয় কথাবার্তা শুনতে পাবেন, যাদের কোনো একাডেমিক পড়াশোনা নাই, কেবল মানুষের কারো পক্ষে কিছু কথাবার্তা বলে বা কারো প্রশংসা ইত্যকার মাধ্যমে তাদের জীবিকাটা উপার্জন করে, যেহেতু লোকরা এখানে বুদ্ধিজীবী হিসেবে তারা পরিচিত, তাদেরকে আপনি এই জাতীয় কথাবার্তা বলতে দেখবেন। অতএব এটা কিন্তু ঈমানের দাবি না। 3 নম্বর যে বিষয়টি, তাহলে যে ইখলাস বা একনিষ্ঠতা, যাতে থাকবে না শিরকের কোনো গন্ধ। মানে আপনি ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি অন্তরের গভীর বিশ্বাস এবং গভীর ভালোবাসা থেকে, আন্তরিকতা থেকে আপনি এটিকে করবেন। এর মধ্যে কোনো শিরকের সামান্যতম গন্ধ থাকবে, মানে আপনি আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিলেন,
কিন্তু তার পাশাপাশি আপনি অন্য কারো পূজা করলেন, আল্লাহকে আপনি ইলাহ হিসেবে মেনে নিলেন, কিন্তু আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্য বিধানগুলো আপনি কায়েম করলেন, অন্য বিধানগুলো অনুসারে আপনি চললেন, এবং আল্লাহকে আপনি ইলাহ হিসেবে মেনে নিলেন, কিন্তু অন্য কেউ আপনাকে যে প্রেসক্রিপশন প্রদান করেছে, অন্য কেউ আপনাকে যে পরামর্শ প্রদান করেছে, সেই পরামর্শ অনুসারে আপনি আপনার জীবন চালান, আপনি আপনার সমাজ চালান, আপনি আপনার রাষ্ট্র চালান, আপনি আপনার প্রতিষ্ঠান চালান, সব কিছু সেই অনুসারে আপনি চলেন। আপনার অর্থনৈতিক কার্যকলাপ, আপনার ধরুন সামাজিক কার্যকলাপ, আপনার রাষ্ট্রীয় কার্যকলাপ, আপনার বিচার সংক্রান্ত যত কার্যকলাপ আছে, আইনের যত কাজ আছে, সব কিছু অন্যদের তাগুতের দেয়া সিস্টেম অনুসারে চলে, কিন্তু আল্লাহকে আপনি বলছেন যে আল্লাহ আমার একমাত্র রব। এটা তো একটা মিথ্যাচার। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আপনি দাবি করছেন, কিন্তু তার কোনো আদর্শে আপনি মানেন না। আপনার কাছে অন্যদের আদর্শ, খ্রিস্টানদের আদর্শ, ইহুদিদের আদর্শ, হিন্দুদের আদর্শ, বৌদ্ধদের আদর্শ, সেগুলোই আপনার কাছে সবচেয়ে ভালো লাগে। রাসূল ইসলামের কোনো আদর্শই আপনার পছন্দ হয় না, বরং যারা রাসূলের আদর্শ মেনে চলে তাদেরকে আপনি বিভিন্নভাবে হাসি ঠাট্টা উপহাস অথবা তাদেরকে আপনি তুচ্ছতাচ্ছিল্য করে থাকেন, তাদেরকে আপনি সেকেলে বলে থাকেন, নিনজা বলে থাকেন, অথবা তাদেরকে আপনি আনস্মার্ট বলবেন, এবং তাদেরকে আপনি মোল্লা অথবা মৌলবী ইত্যাদি নামে তাদেরকে আপনি তুচ্ছতাচ্ছিল্য করবেন। তাদের আসলে আপনি ইখলাস থেকে এই দাবি করেন, আপনি এটি বলেছেন অভ্যাসবশত। এটি কোনো অবস্থায় ঈমানের দাবি নয়। বিশুদ্ধ সত্যবাদিতা, যাতে থাকবে না নেফাক বা মুনাফিকি বা কপটতার লেশমাত্র। মানে আপনি যা বলেছেন, আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আপনি এক্ষেত্রে সত্যবাদী, আপনি সত্যিই বলেছেন লা ইল্লা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। কিন্তু আপনি মুসলমানদের সামনে যখন আলেম সমাজের সামনে আসেন, মসজিদে আসেন, তখন আপনি খুবই ভালো মানুষ, কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে আপনি শয়তানের আনুগত্যই শুধু করে থাকেন। তখন আপনি যখন অমুসলিমদের সাথে বা ইসলাম বিদ্বেষীর সাথে যখন আপনি মেশেন, তখন আপনি ইসলামের হাজারো সমস্যা নিয়ে আলোচনা করেন, মুসলমানদের হাজারো সমস্যা, কোরআনের হাজারো সমস্যা, হাদিসের হাজারো সমস্যা ইত্যাদি নিয়ে আপনি তখন কথা বলেন। তাতে বোঝা যাচ্ছে যে আসলে আপনি সত্যবাদী নন আপনার দাবিতে। এবং পঞ্চম, যেটা আল্লাহর প্রতি এমন অগাধ ভালোবাসা থাকবে যাতে থাকবে না আল্লাহর প্রতি কিংবা আল্লাহর দ্বীনের কোনো বিষয়ের প্রতি সামান্যতম কোনো ঘৃণা বা বিদ্বেষ। অতএব আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি আপনার ভালোবাসাটা খুবই গাঢ় এবং খুবই শক্তিশালী, একেবারে গভীর থেকে এটা প্রথিত। ফলে এখানে সামান্যতম কোনো বিদ্বেষ নাই, অথবা এর প্রতি সামান্যতম কোনো কি নাই, ঘৃণা নাই। মানে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অথবা আল্লাহর বিধানকে ঘৃণা করছেন না। এখন আপনি হয়তোবা কোনো ব্যক্তিকে ঘৃণা করতে গিয়ে, ব্যক্তিকে বিদ্বেষ করতে গিয়ে ইসলামের বিদ্বেষ করছেন। ইসলামের এই বিধান কি আর, অর্থনৈতিক বিধান কি আর এখনকার যুগে চলে? আপনি এখন, কারণ আপনি এখন সুদের কারবার করবেন, এখন আপনি বলবেন যে না, এটা ওই যুগের সুদ আর এই যুগের সুদ কি একরকম? মানে তিনি বুঝতে পারেন না সেই যুগে অর্থনৈতিক অবস্থা এখন ছিল না, এখন অর্থনৈতিক অবস্থা ভিন্ন। তখনকার সমাজের অবকাঠামো, রাষ্ট্রীয় অবকাঠামো এরকম ছিল না, এখন রাষ্ট্রীয় অবকাঠামো বিভিন্ন। অতএব রাসূল, আল্লাহ রাসূল কি বলেছেন সেগুলো এখন আমাদের সাথে যায় না। এখন আমাদেরকে অনেক স্মার্ট হতে হবে, অনেক আধুনিক হতে হবে, অনেক এগিয়ে যেতে হবে, অনেক উন্নত হতে হবে। ইত্তকার নাম দিয়ে, আধুনিকতার, বিজ্ঞানের নাম দিয়ে আপনি ইসলামের বিভিন্ন জিনিসকে প্রত্যাখ্যান করছেন। এতেও আপনি কিন্তু আসলে লা ইলাহা ইল্লাল্লাহ এর দাবিতে আপনি সত্যবাদী নন, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবিতে আপনি সত্যবাদী নন। এগুলো সবই মিথ্যা দাবি। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বা মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, তখন আমাদেরকে এগুলো নিশ্চিত করতে হবে যে এই জিনিসগুলো আমাদের মধ্যে আছে, আর বাকি জিনিসগুলো, বিপরীতে যেগুলো আমরা দেখাচ্ছি, এগুলো আমাদের মধ্যে নাই। এটি আমাদেরকে নিশ্চিত করে দেখাতে হবে। তারপরে কি, ষষ্ঠত হচ্ছে এই কালিমাকে নির্দ্বিধায় প্রফুল্ল মনে এমনভাবে গ্রহণ করতে হবে যাতে অস্বীকার বা বর্জন করার কোনো অবকাশ থাকবে না। মানে আপনি এটিকে এমনভাবে গ্রহণ করেছেন যে তার সামান্য কোনো অংশ আপনি বর্জন করছেন না। মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, আল্লাহরে তিনি আপনার একমাত্র ইলাহ, ইবাদত হবে তার জন্যে, আনুগত্য হবে তার জন্যে, আইন হবে তার, এবং আদর্শ হবেন তার দেয়া জীবন পদ্ধতি বা তার রাসূল। আপনার সকল কথা, আপনার আচরণে, আপনার জামা কাপড়ে, আপনার খাওয়া দাওয়ায়, আপনার বডি ল্যাঙ্গুয়েজে, আপনার পড়াশোনায়, এবং কি আপনার ঘর বাড়ি নির্মাণ ইত্যাদি সব জায়গায় আপনি কীভাবে টয়লেটে যাচ্ছেন, কীভাবে টয়লেট থেকে বের হচ্ছেন, সব কিছু এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর দাবি অনুসারে হবে। এটি হচ্ছে মৌলিকভাবে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ এর কথা। তো ফলে এটাকে আপনি প্রফুল্ল চিত্তে গ্রহণ করছেন, আপনার ইনফেরিয়রিটি না। আপনি যখন কোথাও যান, যখন মসজিদে যান, তখন আপনি টুপি পরে গিয়েছেন, পাঞ্জাবি পরে গিয়েছেন, যখন মসজিদ থেকে বের হন আপনি তখন একেবারে ওয়েস্টার্ন ড্রেস, প্রয়োজনে একটু ছেলেরা কানে একটু দুল অথবা গলায় একটু চেইন, হাতে একটা ব্রেসলেট ইত্যাদিকে পরে আপনি যাবেন। আবার যেখানে যান ওইখানে একটু লাল পানি খাবেন, ওদের সাথেও আপনি মিশে যাবেন। মহিলারা বিবাহর আসরে যাবেন, একটু সেজে গুজে পার্লার থেকে যাবেন না, একটু চেহারাটা দেখাবেন না অন্যদেরকে। তার মানে বলছে আপনি আসলে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে নিনি। আপনি কেবলমাত্র ঘরে থাকলে একটু কি আপনি ঠিক থাকলেন, আপনি একটু আলেমদের কোনো দিনই সার্কেলে গেলে আপনি একটু বোরকা পরেন, এরপরে আপনি যখন অন্য জায়গায় যান তখন আপনার চেয়ে আধুনিক আর কেউ নাই, তখন আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে প্রদর্শন করা লাগে। তাতে বোঝা যাচ্ছে আসলে আপনি প্রফুল্ল চিত্তটাকে গ্রহণ করেননি, বাধ্য হয়ে কিছু করেন,
অন্যথায় আর আপনি এটি করেননি। এটি খুবই ভয়াবহ একটি বিষয়। সপ্তম যেটি বিষয় তা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এর দাবি বা চাহিদার প্রতি পূর্ণ বিনয় এবং আনুগত্য প্রদর্শন করা, যাতে কোনো রকম অহংকার বা নাফরমানি থাকবে না, বিনয়ের সাথে এখানে, এবং আপনার কি আনুগত্যের সাথে ভালোবাসার সাথে এখানে আপনার সাবমিট বা আত্মসমর্পণ করা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ এর কাছে। এতে আপনার কোনো সামান্যতম নাফরমানি করা, সামান্যতম অহংকার প্রদর্শন করা, এগুলো কোনো কিছুই থাকবে না। কখনো আল্লাহ তাআলার বিধানকে আপনি প্রত্যাখ্যান করে দেন না অহংকার বশত, আপনি এটি করলেন না। যেমন আমরা জানি যে ছেলেদের কিন্তু এই যুগে তাদের টাকনুর নিচে কাপড়, টাকনুর উপর কাপড় উঠানোটা তাদের এক ধরনের জিহাদ। মেয়েরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা হিজাব পরে, নিকাব পরে তারা যাবে, এটা তাদের জন্য একটা বড় ধরনের জিহাদ, মানে এর চেয়ে বড় জিহাদ এই সময়ে খুবই কম আছে। তো ফলে এতটুকুই আপনি করতে পারেন কিনা, এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর দাবিতে আপনি সত্যবাদী কতটুকু তা বোঝাচ্ছে। এবং তাগুত সমূহকে অস্বীকার এবং বর্জন করে, যত তাগুত আছে। কি তাগুত? আল্লাহ ছাড়া সকল কিছুর যার আপনি উপাসনা করেন, অথবা আল্লাহ ছাড়া যত কিছুর আপনি অ্যাবসলিউট আনুগত্য করেন, এটা কিন্তু তাগুত। আল্লাহ ছাড়া যত কিছুর আপনি অ্যাবসলিউট আনুগত্য, এমনকি আপনার পোস্ট পজিশন কিন্তু আপনার তাগুত হতে পারে। আপনি যে মেয়েটির সাথে পেছনে পেছনে আপনি ঘুরছেন, অথবা যে ছেলেটির পেছনে পেছনে আপনি ঘুরছেন, এই ছেলেটি কিন্তু তাগুত, অথবা এই মেয়েটিও কিন্তু তাগুত হয়ে যেতে পারে। আপনি কোনো ইকোনমিক সিস্টেম কিন্তু তাগুত হতে পারে, কোনো পলিটিক্যাল সিস্টেম তাগুত হতে পারে, এমনকি কোনো সোশ্যাল সিস্টেম তাগুত হতে পারে, যেটি আল্লাহকে বর্জন করে বাদ দিয়ে আপনি সেটিকে গ্রহণ করছেন এবং সেটা অনুসারে আপনি চলছেন এবং মনে করছেন যে এটাই আপনার জন্য কল্যাণকর। তারপর যেটি আমরা দেখতে পাচ্ছি তা হলো, এটা হচ্ছে তাহলে আমাদের ইমানের দাবিতে আমরা কতটুকু সত্যবাদী তা বোঝার বিধানগুলো। আমি আবার আপনাদেরকে এক নজরে দেখাই, যেটা আপনাদের খুব ভালো করে বোঝা দরকার, যে ইমানের দাবিতে আপনি সত্যিকার অর্থে কতটুকু সত্যবাদী তা একটু দেখুন। এক নম্বর হচ্ছে আমরা কি, আপনার জ্ঞান আছে কিনা এই বিষয়ে, আপনি কি বুঝেছেন? দুই নম্বর হচ্ছে আপনার সুদৃঢ় বিশ্বাসের লেভেলটা কি। তিন নম্বর হচ্ছে আপনার ইখলাস, মানে কতটুকু আন্তরিকতার সাথে আপনি এটি বিশ্বাস করছেন। এবং চতুর্থত হচ্ছে যে আপনি এই জায়গায় আপনি কতটুকু সত্যবাদী, মানে আপনি যে দাবি করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আসলে কি সত্যবাদী আপনার এই দাবির ক্ষেত্রে। এবং পঞ্চমত হচ্ছে যে আপনি কি গভীর ভালোবাসা এর উপর ভিত্তি করে আপনি এই দাবি করছেন কিনা, বা আপনি এই ডিক্লারেশন দিয়েছেন কিনা। এবং ষষ্ঠ হচ্ছে যে আপনি প্রফুল্ল চিত্রে আনন্দের সাথে এটাকে গ্রহণ করছেন, বাধ্য হয়ে না। নামাজ পড়তে আপনার খুবই কষ্ট, আপনার কেন নামাজ পড়তে, এটা নিয়ে আপনার সবচেয়ে কষ্ট। আল্লাহ আবার আমার কাছে নামাজ চাই কেন, আমি তো এমনি আল্লাহকে মেনে নিই, তাহলে আবার নামাজ পড়তে হবে, আবার কেন আমাকে জাকাত দিতে হবে, আমি কত কষ্ট করে টাকা উপার্জন করি, আমাকে আবার জাকাত দিতে হবে কেন, না খেয়ে থাকে এটা কোনো কথা হলো, আমি কেন না খেয়ে থাকবো, আমি তো এমনি তার কথা অনুসারেই চলি, তিনি আমাকে তাহলে কষ্ট দিতে চাচ্ছেন, মানে এই জাতীয় বিভিন্ন ধরনের অবজারভেশন আপনার আছে। এটা হলে চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি পূর্ণ আনুগত্য থাকা এবং তাগুত, যত ধরনের তাগুত আছে সকল তাগুতকে কি করা, অস্বীকার করা। এটা হচ্ছে ধরুন আমরা বলছি তো, কিন্তু আপনি এখন তো সত্যিকার অর্থে ধরুন এগুলোকে কেন্দ্র করে, এগুলো সবই আপনার ঠিক আছে, এখন আপনি ঈমান আনলেন, ডিক্লেয়ার করলেন, কিন্তু এই ঈমানের উপর আপনি অটল আছেন কিনা তা আমি কীভাবে বুঝবো? কখনো কখনো আমরা ঈমান থেকে বের হয়ে যাই, আমাদের ঈমান শেষ হয়ে যায়, ঈমান ভঙ্গ হয়ে যায়। আপনি অজু ভঙ্গ যেমনিভাবে হয়, নামাজ যেমনিভাবে ভঙ্গ হয়ে যেতে পারে, ঠিক তেমনিভাবে আমাদের ঈমানও ভঙ্গ হয়ে যেতে পারে। ঈমান কিভাবে ভঙ্গ হয় সেরকম কিছু কারণ এখন আমরা এক নজরে একটু দেখার চেষ্টা করছি। ঈমান ভঙ্গের এক নম্বর কারণ হচ্ছে শিরক, আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার হিসেবে স্থাপন করা, মানে আল্লাহর ইবাদত না করে অন্য কারো ইবাদত করা, আল্লাহর জন্য সেজদা না করে অন্য কারো সেজদা করা, আল্লাহর নামে শপথ না করে অন্য কারো নামে শপথ করা, আল্লাহর জন্য জবাই না করে খাজা বাবার নামে, অথবা ধরুন দেবতাদের নামে, অথবা অন্যান্য কারো নামে জবাই করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিধান না মেনে অন্য কারো বিধানকে শ্রেষ্ঠতম মনে করা। আল্লাহ বিধান দিয়েছেন আপনার অর্থনৈতিক কার্যকলাপ কীভাবে চলবে, তাকে আপনি বাদ দিয়ে আপনি সুদি কারবারে আপনি ঢুকে গেলেন, তাই না? এবং আপনি মনে করলেন যে না ওইটাই উত্তম, এই যুগে এটার চেয়ে এটাই ভালো। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি আল্লাহ তাআলার জন্য আপনি করছেন না, আপনি অন্যের জন্য করছেন। আল্লাহ সুবহানাহু সাথে আপনি শিরক করলেন। আর কেউ যদি শিরক করে তাহলে তার কী অবস্থা হবে? আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে বাধ্যতামূলক করে দেবেন এবং জান্নাতকে তার জন্য হারাম করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেউ যদি শিরক করে থাকে। এবং আল্লাহ তাআলা শিরক করলে তার রাসূলকে পর্যন্ত বলেছেন তার সকল আমলগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দেবেন। অতএব শিরক কিন্তু আপনার আমলগুলোকে, যত ভালো কাজ করেছেন সব বরবাদ করে দেবে। এই জন্য এইটি আপনি করতে পারবেন না, শিরক থেকে দূরে থাকতে হবে। মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করা যায় না। হজ করে এসেছেন, অতএব অন্য লোকেরা আপনাকে হাজি কেন বললো না, এটি হচ্ছে আপনার
সবচেয়ে আক্ষেপের কারণ। লোকের হাজি বলতে হবে আপনাকে, মেয়ে ছেলেকে বিয়ে দিতে হবে, ব্যবসা বাণিজ্য করবেন, আপনি কোনো ধরুন ইলেকশন করবেন, ইত্তকার জন্য আপনার একটা হাজি ডিগ্রি লাগে। এই জন্য আপনি একটা ডিগ্রি অর্জন করতে গিয়েছেন হাজি হজ করার মাধ্যমে। ইত্তকার আপনি জাকাত কেন দিচ্ছেন? তাহলে এলাকার লোকের, আপনি কয়েকদিন পরে ইলেকশনে দাঁড়াবেন, আপনি জাকাত দিলে লোকেরা আপনাকে একটু কী করবে, অথবা সাদাকা করলে, টাকা পয়সা দিলে, ডোনেশন করলে আপনি ভবিষ্যতে আপনার ফিল্ডটা অনেক ভালো হবে, আপনি কিছু কার্যকলাপ করতে পারবেন। এগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু একেবারে শেষ। সেই জন্যে আপনি এবাদতের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করতে পারবেন না, এবং আল্লাহর সাথে কাউকে শরীক আপনি বানাতে পারবেন না। 2 নম্বর বিষয় হচ্ছে, যেই ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে এবং তাদেরকে ডাকে বা তাদের কাছে শাফাআত কামনা করে, এটি যদি আপনি কখনো করেন তাহলে শেষ। যেমন ধরেন, আপনি আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে আপনি কি করলেন, আল্লাহর এবং আপনার মাঝে কাউকে আপনি মধ্যস্থতাকারী বানালেন, আপনি হয়তো মাজারে গেলেন। যেমন হিন্দুরা তাদের মন্দিরে যায়, অথবা খ্রিস্টানরা তাদের গির্জায় যায়, অন্যরা তাদের মঠে যায়। সেখানে গিয়ে তারা মূর্তি থাকে, মূর্তির সামনে গিয়ে তারা দাঁড়িয়ে যায়, মূর্তিকে উপলক্ষ করে তারা আল্লাহর কাছে চায়, এই মূর্তিগুলোর সাহায্য তারা চায়। আপনি যেমন হয়তো বা কোনো কবরের সামনে, কোনো মাজারের সামনে গিয়ে ওই মাজারের উসিলা ধরে আপনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহকে আপনি সরাসরি চাইলেন না, বা সরাসরি আল্লাহর কাছে আপনি প্রার্থনা করলেন না, এদের মাধ্যম ধরে আপনি চাইলেন। এই মাধ্যম ধরাটাই হচ্ছে কি, আপনি শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে পড়লেন। এবং আপনি সেখানে গিয়ে আল্লাহকে না ডেকে তাকে ডাকলেন, এবং আপনি মনে করলেন আল্লাহর কাছে কি আর এত ছোটোখাটো জিনিস চাওয়া যায়। আপনি মনে করলেন এদের মাধ্যমে এরা আল্লাহর উপর খুবই প্রভাব রাখেন, অতএব এদেরকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হবেন, এবং আপনি যা চান তা আপনাকে প্রদান করা হবে। ফলে আপনি তাদেরকে ডাকছেন, যেমন ইয়া গাউসু, ইয়া গাউস, হে গাউসে পাক, এরকম বলে অনেকে ডাকে, ইয়া আব্দুল কাদের জিলানী। আমাদের অনেকে দেখবেন ইয়া রাসূল আল্লাহ বলে তারা ডাকে, ইয়া রাসূল আল্লাহকে তারা ডাকে, আল্লাহকে তারা ডাকে না। এই জাতীয় লোক বহু পরিমাণ আছে। যেমন খ্রিস্টানরা ইয়া ও জেসাস তারা ডাকে, ও মেরি তারা ডাকে, এরা হে কালী, হে দুর্গা, হরি হরি রাম রাম বলে তারা ডাকে। এর মাধ্যমে তারা কি করছে, এর মাধ্যমে সত্যিকার অর্থে তারা শিরক করছে, এবং তাদের যারা মুসলিমদের কথা বলছি, তাদের ঈমানকে তারা ধ্বংস করে দিচ্ছে, আর মুশরিক হয়ে যাচ্ছে, এবং এই অবস্থায় সে মারা গেলে সে কিন্তু মুশরিক আকারে মারা যাবে। 3 নম্বরের যে বিষয়টি, 3 নম্বরে তা হলো, কোনো মুসলিম ব্যক্তি মুশরিকদেরকে কাফের মনে না করা, অথবা তাদের কুফরের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা, বা তাদের মতবাদ সমূহকে সঠিক মনে করা। একটা ভয়াবহ রোগ মুসলিমদের মধ্যে। মডার্ন কিছু মুসলিম, আলট্রা মডার্ন কিছু মুসলিম, সিভিলাইজড মুসলিম, অথবা ধরুন আপনার কি বলে তাদেরকে, তাদের সায়েন্টিফিক মুসলিম, সিভিলাইজেশনাল মুসলিম, এরকম কালচারাল মুসলিম, এরকম বহুত ধরনের মুসলিম আছে। সেই সকল মুসলিমদেরকে আপনি দেখবেন যে তারা অমুসলিমদের ব্যাপারে তাদের একটাই, অমুসলিমরা কেন জান্নাতে যাবে না, তারা ভালো মানুষ হলে তারা জান্নাতে যাবে না, রবীন্দ্রনাথ কেন জান্নাতে যেতে পারবে না, অথবা ধরুন মাদার তেরেসা কেন জান্নাতে যাবে না, ওই শামসুর রহমান কবি কেন জান্নাতে যাবে না, কবির চৌধুরী কেন জান্নাতে যাবে না, শাহরিয়ার কবির কেন মুসলমান নয়, এগুলো নিয়ে তা হচ্ছে মাথা ব্যথা, এগুলো নিয়ে তার একমাত্র সমস্যা। এই লোকগুলো এত ভালো মানুষ, কেন তারা জান্নাতে যাবে না, তার একমাত্র টেনশন হচ্ছে এইটাই। এবং এরা মনে করে যে অমুসলিমরা তারা জান্নাতে যাবে না কেন, অথবা তারা মনে করে থাকে যে সব ধর্মই ভালো, ইসলাম একটু বেশি ভালো। আপনি দেখবেন আমাদের দেশে বহু পপুলার লোকদেরকে আপনি দেখবেন ইসলামই সবচেয়ে ভালো ধর্ম, ইসলামই সর্বশ্রেষ্ঠ ধর্ম। আপনাকে কোথায় আল্লাহ তাআলা বলছেন সর্বশ্রেষ্ঠ ধর্ম? কেউ যদি বলে ইসলাম সর্বশ্রেষ্ঠ, তার মানে অন্য ধর্মগুলো শ্রেষ্ঠ, ভালো, তার মানে অন্য ধর্মগুলো কি উত্তম। আপনি যদি এই কথা বলেন তাহলে আপনি কিন্তু শিরক করলেন, আপনি কুফর করলেন, এবং কুফরি একজন ব্যক্তির সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যাবে। যদি বিশ্বাস করে যে ইসলামই সবচেয়ে ভালো ধর্ম, তার মানে আরও কিছু ভালো ধর্ম আছে, অতএব অন্য ধর্মের মধ্যেও আপনার জান্নাতে যাওয়ার পথ আছে, ইসলামে একটু বেশি জান্নাতে যাওয়ার পথ আর কি। এই জাতীয় বিশ্বাস কেউ লালন করলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। এটা আপনি বলতে পারবেন না। আপনাকে বলতে হবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে কি ইসলাম। এই জায়গায় আপনাকে একটা আনকম্প্রোমাইজিং ভূমিকা রাখতে হবে। যারা কাফেরদেরকে কাফের মনে করা যাবে না, মুশরিকদেরকে মুশরিক মনে করা যাবে না, জান্নাত এটা কি সাম্প্রদায়িক কোনো জায়গা নাকি, সকলেই জান্নাতে যেতে পারে, ভালো কাজ করলেই জান্নাতে যাবে, ইত্তকার তথাকথিত মুসলমানদের কিছু এবাদত আছে, এবাদতই কেবলমাত্র জান্নাতের কারণ হবে, আর অন্য কোনো কাজ করলে ভালো মানুষগুলো জান্নাতে যাবে না, এটা হতে পারে না। এই সন্দেহ যারা পোষণ করে তারা কিন্তু সত্যি করতে তারা কাফের বা তারা মুশরিক হয়ে যাচ্ছে, এবং তাদের ইমানের দাবি থাকলেও ইমানের দাবিতে তারা কিন্তু মিথ্যাবাদী। এরপরে চতুর্থত যে বিষয়টি আমরা দেখতে পাই, তাহলে যদি কোনো মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথকে পরিপূর্ণ, অথবা ইসলামী হুকুমত বা বিধান ব্যতীত অন্য কোনো বিধানকে বা হুকুমতকে উত্তম মনে করে, তাইলে সে ব্যক্তি
কাফের হয়ে যাবে। কিভাবে? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ছাড়া অন্য কোনো পথ পরিপূর্ণ মনে করে। রাসূলের পথ, তার সুন্নাহ, এগুলি কি আর আমাদের সাথে যায়? এগুলো 1500 বছর আগে সেই গ্রামের লোকজনের জন্য অথবা সেই মরুভূমির লোকজনের জন্য প্রযোজ্য ছিল। যেমন আমাদের দেশে কোনো একজন লোক একবার বলেছিল, মোহাম্মদের আবদুল্লাহর পুত্র মোহাম্মদ আরব দেশে একটি হজের মতো একটা জিনিস তৈরি করে গিয়েছে যেন আরবরা বসে বসে যেন আজীবন পর্যন্ত খেতে পারে। এই জন্য লোকেরা সেখানে যাবে, তারা টাকা পয়সা খরচ করবে, ওই লোকেরা তারা ধনী হবে, এই জন্য নাকি তিনি হজ তৈরি করে গিয়েছেন। আমাদের দেশে খুব প্রভাবশালী এক লোক পর্যন্ত এর জাতীয় কথাবার্তা বলেছে, কত উদ্ধত, এবং সে মুসলিম হিসেবে নিজেকে দাবি করে। এরকম উদ্ধত্ত কিন্তু লোকেরা দেখায়। ফলে আপনি রাসূল ইসলামের দেখানো পথের বাইরে আপনি অন্য কিছুকে অথবা রাসূলের পথকে আপনি তুচ্ছতাচ্ছিল্য করবেন, রাসূলকে আপনি তুচ্ছতাচ্ছিল্য করে বলবেন। অনেক লোকে দেখবেন শুধু বলে মোহাম্মদের কথা বলেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। সে মনে করে যে মোহাম্মদই শুধুমাত্র বলবো। এই খ্রিস্টান ইহুদিদের মতো তারা এইরকম আচরণ করে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তার নাম পড়লে সেখানে দুরূদ পড়া তার উপর ওয়াজিব। এই কাজগুলো তারা করে না। এগুলো সবই হচ্ছে আসলে কি পথভ্রষ্ট, এবং এরা ইসলামের ফল থেকে তারা বের হয়ে যাচ্ছে। আপনি ইসলাম যে বিধান আপনাকে দিয়েছে, বিধিবিধানকে আপনি প্রত্যাখ্যান করে দিলেন, আপনি অন্য বিধিবিধানকে আপনি প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন, অথবা অন্যান্য বিধিবিধানকে আপনি উত্তম মনে করছেন ইসলামের বিধিবিধান থেকে, তাহলে কিন্তু আপনি কাফের হয়ে গেলেন। অথবা আপনি ইসলামের যে পথ আছে লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে যে আপনি ঢুকেছেন, এটি আসলে আপনার ঢোকা ঠিক হয়নি, আপনি বরং ভুল এর মধ্যে আছেন। এবং পঞ্চম যেটা, কোনো মুসলিম যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের কোনো অংশকে অপছন্দ করে, যেমন ধরুন রাসূল আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, আল্লাহ জেনার বিধান দিয়েছেন, এখন আপনি যদি বলেন না জেনার বিধান এখন কি আর জেনার বিধান চলে, আল্লাহ সুদের বিধান দিয়েছেন, না এখন আর সুদের বিধান চলে না, যারা যে সকল নারী এবং পুরুষ বিবাহিত তারা যে জেনা করে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে এবং তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন। আপনি বলেন না এটা এই যুগে চলে না, এটা বর্বরতার, চুরি করলে হাত কেটে দেবে, এটা একটা বর্বরতা। আপনি এগুলো বলছেন। ইসলামে যে কিছু বিধান আছে এগুলোকে আপনি অপছন্দ করছেন, এগুলোকে প্রত্যাখ্যান করছেন, এগুলোকে বর্বরতা বলে আপনি উড়িয়ে দিচ্ছেন, এবং আবার আপনি মসজিদে গিয়ে জুমাবারে নামাজও পড়েন। এই নামাজ কোনো কাজে লাগবে না। আপনি যতই আপনার কপালে দাগ হয়ে যাক, কালো দাগ হয়ে যাক নামাজ আদায় করতে করতে, হজ আপনি প্রতি বছর করছেন, কোনো কাজে লাগবে না, কারণ আপনি আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করে আপনি কাফের হয়ে গেছেন। তবে কাফের কোনো আমল তো আল্লাহর কাছে প্রযোজ্য নয় এবং আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। ফলে আমাদের দেখতে হবে যে আল্লাহর বিধানগুলোকে আমি কিভাবে গ্রহণ করছি। এটি আমাদের ইসলামকে একেবারে ধসিয়ে দেয়। মানে আপনি ইসলামের দাবিতে তখন আর সত্যবাদী থাকেন না। ষষ্ঠ যে বিষয়টি তা হচ্ছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত ধর্মের বা ধর্মীয় সাওয়াব বা শাস্তির ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করে, যেটা আমরা বললাম যে আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন, মানে এই কাজটি করলে আপনি এতটুকু সাওয়াব পাবেন, ঠাট্টা করে, তাহলে সাওয়াব এর বিষয়ে ঠাট্টা করা, দিনের বিষয়ে ঠাট্টা করা, মশকরা করা, অথবা আপনি হয়তোবা হাসির ছলে ইসলামের কোন একটা বিধানকে আপনি কি করছেন, আপনি হয়তোবা ঠাট্টা বিদ্রুপ করছেন, আপনি কিন্তু এর সাথে সাথে আপনি কাফের হয়ে গেলেন। ফলে আপনাকে আবার ইসলামে ফিরে আসতে হলে নতুন করে ঈমানের ডিক্লারেশন প্রদান করতে হবে, তাওবা করতে হবে। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু। ব্লাসফেম এটা গোটা পৃথিবীতে স্বীকৃত একটা আইন। মানে ব্লাসফেম মানে হচ্ছে ধর্মবিদ্বেষ। কেউ যদি ধর্মবিদ্বেষ করে তাইলে তার কি হবে এটি আমরা গোটা পৃথিবীতে জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনহি ফায়ামুতু হুয়া কাফিরুন, এই কেউ যদি ইসলাম থেকে সে মুরতাদ হয়ে যায়, ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে অথবা বিদ্বেষ প্রকাশ করে, তাহলে তার বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত ঘোষণা করেছেন। এটা একটা ভয়াবহ অপরাধ। সপ্তম যে বিষয়টি, কেউ যদি জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন বা মন্দ কিছু বর্জন করতে চায়, জাদু কিন্তু একজন ব্যক্তিকে কাফের বানিয়ে দেয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা কাফারা সুলাইমান আলাইহিস সালাম, তিনি জাদু মানে তিনি কুফরি করেন না, মানে তিনি জাদু করেন না। অতএব জাদু মানে হচ্ছে পরিপূর্ণভাবে কুফরি। আপনি দ্রুত হয়তো বা কাউকে ক্ষতি করার জন্য একটা জাদুটোনা করলেন, অথবা কোনো কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য জাদুটোনা করলেন, জাদুকরদের কাছে গেলেন। বিভিন্ন জায়গায় দেখবেন এখন বিজ্ঞাপন থাকে অমক মন্ত্র বিশারদের কাছে, মানে হিন্দু অথবা বৌদ্ধ এরকম মন্ত্রবিদের কাছে আপনাকে যেতে বলা হয়। আবার অনেক ডাইনিরা আছে, তাদের নাম মহিলারা আছে, তাদের কিন্তু বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন যায়, আপনি অমকের কাছে গেলে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে, ইত্তকার বলা হয়। এদের কাছে যাওয়া যদি আপনি জান তাহলে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে সে আল্লাহ, আপনি ধরেন হস্ত রেখে একদল লোক তারা হাত দেখাচ্ছে, হাত দেখলে হাতে যা আছে তা আপনি বিশ্বাস করে ফেলেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন তা অস্বীকার করলো, মানে কাফের হয়ে গেল। এবং অষ্টম যে বিষয়টি, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা, সুবহানাল্লাহ, এটা করেও থাকে। এই যুগেও আপনি দেখবেন বহু যারা মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদেরকে সাহায্য করছে, মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য বা তাদেরকে হত্যা করার জন্য, তাদের ক্ষতি সাধন করার জন্য। এর যদি আপনি করেন, একদল লোক আছে তারা মুসলিমদের বিরুদ্ধে তাদের যত বিদ্বেষ আছে, অমুসলিমদের বিরুদ্ধে তার কোনো বিদ্বেষ নাই। একদল লোক আছে যারা ইসলাম প্র্যাকটিস করে তাদেরই দোষ ধরে, যারা ইসলাম প্র্যাকটিস করে না তাদের দোষ ধরে না। একদল লোক আছে যারা নামাজ পড়তে আছে তাদেরই ত্রুটি ধরে, যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে কোনো আলোচনাই নাই। এই জাতীয় বিকৃত মানসিকতারও কিছু মুসলিম আছে বলে তারা দাবি করে। এরা অনেকে ইসলাম থেকে তারা বের হয়ে যায় সত্যিকার অর্থে, তারা হয়তো বুঝতেও পারে না। নবম যে বিষয়টি, তা হলো যে ব্যক্তি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ব্যতীত অন্য কোনো ধর্মজীবন পরিচালনা করলেও জান্নাতে যাওয়া যাবে, এটা যদি কেউ বিশ্বাস করে, যেমন আপনি হিন্দু হলেও জান্নাতে যেতে পারবে, খ্রিস্টান, কেবল কি মুসলমানরাই জান্নাতে যাবে, তাহলে অন্যান্য লোকেরা জান্নাতে যাবে না? তারা এত ভালো মানুষ, তারা জীবনে কোনোদিন পাপ করে নাই, মানুষের কোনো ক্ষতি সাধন করে নাই, কেবল এতটুকুই করে না, আল্লাহর প্রতি বিশ্বাস করে না। তাহলে এই লোকগুলো তো আল্লাহর প্রতিও জুলুম করছে। যেই লোকগুলো অথবা ওই সকল ব্যক্তিদের প্রতিও জুলুম করছে, এরা তো আল্লাহর প্রতি বিশ্বাসই করে না, অথবা আল্লাহর কাছে তারা কিসের সওয়াব চায়? আবার এরা তো জান্নাতে বিশ্বাস করে না, তাহলে ওরা আবার জান্নাত যাবে এই দাবি আপনি কীভাবে করেন? ওই ব্যক্তি তো জান্নাতে যেতে চায় না, তাহলে আপনি তাদের পক্ষে আবার কথা বলেন, এটাও তো এক ধরনের স্টুপিডিটি, তাই না? আমাদেরকে এই জায়গাটাই বোঝা দরকার। এবং দশম যেটা, তাহলে যে আল্লাহর মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া, সে যেই হোক না কেন, আপনার সন্তান হতে পারে, অথবা ধরুন আপনার আত্মীয় স্বজন, আপনার স্বামী অথবা আপনার স্ত্রী ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ইসলাম তার ভালো লাগে না। অনেক বৃদ্ধদেরকে আমি বলতে শুনেছি, নামাজটাই পড়া হয়ে ওঠে না, নামাজটাই এখনও পড়তে পারছে না, নামাজে কেন যেন মন বসাতে পারি না। এই লোকগুলো কীভাবে পথভ্রষ্ট হয়ে গেছে দেখুন, শয়তান তাদেরকে কীভাবে অকুপাই করে রেখেছে। ফলে আপনি ইসলামের দাবি করলেও কিন্তু ইসলামের মধ্যে আপনি নাও থাকতে পারেন যদি এই সমস্যাগুলো আমাদের মাঝে থাকে। আচ্ছা, 2 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টি, তাহলে যে ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। আসলে কায়েম করাটা মানে কি? কায়েম করা এর অর্থ কি? আমরা কায়েম করার ব্যাপারে আমরা এর আগেও বলেছি, আল্লাহ তাআলা বলতে পারতেন আদা ইসসালাহ, তিনি বলতে পারতেন যে আদা ইসসালাহ, তাই না? নামাজ আদায় করা, কিন্তু তিনি আদায় না বলে তিনি বলছেন ইকামিস সালাহ। ইকামিস সালাহ মানে কি? কোনো জিনিসের প্রতিষ্ঠা কি শুধুমাত্র একটা কাজের মাধ্যমে হয় না। অতএব সলাৎ যখন আপনি আদায় করতে যাচ্ছেন, এই সলাতের আহকাম, আরকান এবং এর যে বিধিবিধান আছে, সকল বিধিবিধান পূর্ণ করে আদায় করাটাই হলো ইকামিস সালাহ। এবং জামাতের সাথে সালাত আদায় করা, সব সময় সালাত আদায় করা, মাঝে মাঝে পড়লেন, মাঝে মাঝে পড়লেন না, শুধু শুক্রবারের মুসলিম বা জুমাবারের মুসলিম, অথবা শুধু ঈদের মুসলমান। কিছু কিছু আছে শুধু ঈদের নামাজ পড়ে, আর কোনো নামাজ পড়ে না। আবার অনেক মুসলমান তো আছে কোনো নামাজই পড়ে না, সে নামাজ পড়বে কেন? কেউ কেউ আছে অফিসে, যখন বাসায় থাকে তখন নামাজ পড়ে। অনেকে আছে তারা অফিসে কোনো নামাজ আদায় করে না। বহু মহিলারা আমাদেরকে এরকম প্রশ্ন করে যে অফিসে তো সারাদিন নামাজ আদায় করতে পারে না, বাসায় এসে একেবারে জোহর, আসর, মাগরিব, এশা সব একসাথে তারা পড়ে। কি জাতীয় মুসলমান একবার চিন্তা করে দেখেন। এই ইকামিস সালাহ এগুলো সব কিছুর বিরোধী। ইকামিস সালাহ হচ্ছে জামাতে সালাত আদায় করছেন, সময় মতো সালাত আদায় করছেন, সালাতের সকল বিধান মেনে আপনি সালাত আদায় করছেন, এবং সালাতের মধ্যে আপনি একাগ্র, মানে আপনি যে নামাজ পড়ছেন আল্লাহর জন্য একাগ্রতার সাথে আপনি নামাজ আদায় করছেন, এটা হলো ইকামিস সালাহ। এই ইকামিস সালাহ যেন আমাদের হয়, এটি আমাদের বুঝতে হবে। অধিকাংশ লোকই তারা সালাত আদায় করে, কিন্তু আসলে তাদের সালাত হয় না। এবং ইতা ইজ যাকাত, জাকাত প্রদান করা, আসলে এটিকে আল্লাহর রাসূল ইসলামের স্তম্ভ হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলাও সালাত এবং জাকাতকে কোরআনে একসাথে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সালাত আদায় করে না, জাকাত প্রদান করে না, তার বিরুদ্ধে আমাকে যুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা অনুমতি প্রদান করেছেন। ফলে জাকাত যারা আদায় করে না, তাদের সম্পদকে ক্রোক করা, সিজ করা এবং তাদের সম্পদ থেকে জাকাত জোরপূর্বক কালেকশন করাটা জায়েজ আছে, যেটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা জাকাত দিতে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আপনি ট্যাক্স দেবেন, জাকাত দেবেন না, দুনিয়ার স্বার্থে আছেন, দুনিয়ার কিছু প্রিভিলেজ আপনি নেবেন, বিভিন্ন ক্যালকুলেশন করবেন, ট্যাক্সই তো দিয়েছে আবার জাকাত দিতে হবে কেন, এগুলো বলে আপনার সম্পদ আপনি রেখে যাচ্ছেন। কার জন্য রেখে যাচ্ছেন? আপনি যাচ্ছেন নিজে বোঝা নিয়ে, পাপের বোঝা নিয়ে, কিন্তু রেখে যাচ্ছেন আপনার এমন লোকজনের জন্য যারা আপনার নামে জীবনে কোনোদিন দোয়াও করবে না। দোয়া করা তো আপনি শেখানইনি। অতএব জাকাত প্রদান করার ইসলামের স্তম্ভ। জাকাত প্রদান করার ক্ষেত্রে এটি প্রদান করার কথা আল্লাহ তাআলা বলেছেন, এগেইন আদায় করার কথা বলেন। প্রদান মানে হচ্ছে যাকে আপনি জাকাত দেবেন তার কাছে গিয়ে জাকাত পৌঁছে দেয়া। আপনি তাদেরকে ডেকে নিয়ে আসবেন, শাড়ি লুঙ্গি দেবেন, লাইন ধরে দাঁড়া করিয়ে রাখবেন, ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকবে, কেউ আবার আপনার পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যাবে। এইভাবে আপনাকে জাকাত আদায় করা বলে না, জাকাত প্রদান করা বলে না। এইটি জাকাত প্রদান মানে হচ্ছে তার কাছে আপনার জাকাত এর অর্থ পৌঁছে দেয়া। জাকাত প্রদান মানে হচ্ছে প্রপার ক্যালকুলেশন করে একেবারে কত টাকা হচ্ছে হিসাব করে জাকাত প্রদান করা। এটি হচ্ছে ইতা ইজ জাকাতের অর্থ। সেই জায়গাটিতে আমরা
এটি ইসলামের স্তম্ভ হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এইখানে আমরা তাহলে হাদিসের গুরুত্বপূর্ণ এতটুকু বোঝার পর এখন আমরা হাদিসের গুরুত্বপূর্ণ কি কি শিক্ষা আমরা পেলাম, শিক্ষাগুলো আমরা একবার এক নজরে একটু দেখতে চাই।